العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله মাদিনী চ্যানেল বাংলার ক্ষুদে দর্শকবৃন্দ, আপনাদের পছন্দের অনুষ্ঠান মাদিনী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে এই অনুষ্ঠান নিয়ে আবারও উপস্থিত হয়েছি। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে এক রাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বিগত পর্বে যেভাবে যে সেগমেন্টগুলো রেখেছিলাম, এই পর্বেও আমরা এর ব্যতিক্রম করব না। তো আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত ও বারাকাত রয়েছে তা আগে শ্রবণ করে নিই। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কে ইরশাদ করেন? তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ শরীফ পাঠ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের ছোট্ট দর্শকবৃন্দ, ক্ষুদে দর্শকবৃন্দ, আপনাদের পছন্দের অনুষ্ঠান নিয়ে যখন হাজির হয়ে গিয়েছি, তখন আমরা আপনাদেরকে ইনশাআল্লাহুল কারীম ধারাবাহিকভাবে আমাদের যেই সেগমেন্টগুলো রয়েছে এগুলো তো অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করব। তো আসুন আমরা শুরুতেই কোরআনুল কারীম ফুরকানুল হামিদের তিলাওয়াত শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আমাদেরকে তিলাওয়াতে কোরআন শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم মাশাআল্লাহ, মারহাবা। চমৎকার তেলাওয়াত শুনছিলাম মাদানী মুন্নার কাছ থেকে, আর মনে হচ্ছিল যেন আমিও বারবার এইভাবে তেলাওয়াত করি, তেলাওয়াত করার চেষ্টা করি। আসলে এমন হয়ে যায় যে এই বয়সেও আমরা অনেকেই হয়তো অনেক সুন্দরভাবে তেলাওয়াত পারি, আবার হয়তো অনেকে পারি না মাআদাল্লাহ। তো যারা পারেন না তাদের প্রতি অনুরোধ থাকবে, মাদ্রাসাতুল মদিনা রয়েছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর পরিচালিত যে প্রতিষ্ঠান, সেখানে আপনিও চাইলে কোরআনুল কারীমের তিলাওয়াত শিখতে পারেন। অথবা আমাদের ফাইজান অনলাইন একাডেমি রয়েছে। আপনি তো ভাবছেন যে আমার তো স্কুল রয়েছে, আমার তো কিন্ডারগার্টেন রয়েছে, মাদ্রাসা রয়েছে, বা আমি হয়তো তিলাওয়াত করার খুব একটা সুযোগ পাই না। তো আপনি যদি এটা ভেবে নেন যে না, আমি তিলাওয়াত করব, যত ব্যস্তই থাকি না কেন, যত পেরেশানিতেই থাকি না কেন, আমি তিলাওয়াত শিখবো, করব, তবে আপনার জন্য দাওয়াত ইসলামী। তো আসুন আমরা আমাদের মাদানী মুন্না যারা রয়েছে তাদের কাছ থেকে জেনে নিই এই অনুষ্ঠান সম্পর্কে, তাদের অভিমত কি, তারা এখান থেকে কি মাদানী মুন্নাদের উদ্দেশ্যে, বিশেষ করে আমাদের ক্ষুদে দর্শকবৃন্দ যারা রয়েছে তাদের উদ্দেশ্যে কি মাদানী ফুল দিতে চাই। আপনার নিয়ত কি? আপনি কেন এখানে এসেছেন? কিছু শিখবো এবং অপরকে শেখানোর জন্য। মাশাআল্লাহ, অপরকে শেখানোর জন্য। জি, আপনি বলুন অপরকে কি শেখানো যায়? আমাদের মাদানী মুন্নারা হয়তো এই সময় এদিক সেদিক খেলাধুলা করে না, তো এই যে খেলাধুলায় তারা মত্ত বা বিভিন্নভাবে হয়তো সময়কে ব্যয় করছে, সময়কে হয়তো নষ্ট করছে মাআদাল্লাহ। তো মাদানী চ্যানেলের এই ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর তাদেরকে কি দিতে পারে? আপনি যদি কিছু বলতেন। কি, যেমন আমরা এখানে কিছু সেগমেন্ট রেখেছি, তো এই সেগমেন্টের মাঝে কিছু প্রশ্ন আছে, এখান থেকে তারা কিছু উত্তর শুনলো, আপনারাই তো বলবেন। তো এতে করে তাদের কি আদৌ কোনো উপকার হবে? জি, কীরকম উপকার হতে পারে? তারা কি কি শিখতে পারে এখান থেকে? তারা কোরআন মাজিদ থেকে অনেক কিছু শিখতে পারবে, তারা পাশাপাশি সুন্নতও শিখতে পারবে। যদি এভাবে তারা সুন্নত আদব সম্পর্কে শিখে, তবে এতে কি তাদের আদৌ কি কল্যাণ সম্ভব? জি। কীরকম কল্যাণের কয়েকটা দিক যদি আপনি বলতেন। এমন হয় না যে অনেক মাদানী মুন্নারা বাবা মার কথা শুনতে চায় না, হ্যাঁ,
তো এই প্রোগ্রাম দেখলে তাদের কি কোনো উপকার হবে? জি। কীরকম উপকার হতে পারে? মা বাবার আদব করতে পারবে। মাশাআল্লাহ। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ছোটদের জ্ঞানের আসর অনুষ্ঠান থেকে আপনার সন্তান যদি এর ধারাবাহিক যে প্রোগ্রামগুলো আছে, যে এপিসোডগুলো আছে, এগুলো যদি দেখতে পারে, তবে ইনশাআল্লাহুল কারীম আপনাকে আদব করবে, আপনাকে ইজ্জত দিবে, সম্মান দিবে। কিন্তু আফসোস, আজকাল আমাদের চারপাশে যে পরিবেশ, এই পরিবেশের মাঝে এমন এমন কিছু মাআদাল্লাহ চলে আসে যেগুলো দেখার পরে অনেকেই কি বিগড়ে যায়, অনেকে মাআদাল্লাহ পথভ্রষ্ট হয়ে যায়। তো এ থেকে বাঁচানোর জন্য মূলত মাদানী চ্যানেলের এই প্রচেষ্টা ছোটদের জ্ঞানের আসর নিয়ে আসা। তো যেহেতু ছোটদের জ্ঞানের আসর নিয়ে এসেই পড়েছি, তো আসুন না আমরা আমাদের এই অনুষ্ঠানে কী কী থাকছে, কী কী সেগমেন্ট রয়েছে তাও কি একবার বলে দেই, যাতে করে আমাদের ক্ষুদে দর্শকবৃন্দরা অনেকেই জেনে নিতে পারে, যারা নতুন দর্শক রয়েছে। আর আমি অনুরোধ করব, আপনারা যারা আমাদের মাশাআল্লাহ পূর্বের এপিসোডগুলো দেখেছেন, অর্থাৎ আমাদের পুরনো দর্শক যারা রয়েছেন, আমাদের ক্ষুদে দর্শকবৃন্দ, আপনাদের কদমে ইলতেজা থাকবে, আপনারাও আপনাদের সহপাঠীদেরকে দাওয়াত দিন যে আজকে এই সময় এই প্রোগ্রাম। তো আসুন আমরা টিভি সেটের সামনে চলে আসি, আমরা নোটপ্যাড নিয়ে বসে পড়ি, এখানে যে সুন্নত আদবগুলো বলা হবে এগুলো আমরা লিখে নিব, আর এতে করে আমাদের ইনশাআল্লাহুল কারীম অনেকগুলো জ্ঞান অর্জন হয়ে যাবে। তো আমরা আমাদের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে 3টি সেগমেন্ট রেখেছি। প্রথম সেগমেন্ট হচ্ছে সংখ্যা নির্বাচন করুন। এখানে বোর্ড আছে, এই বোর্ডে আমরা কিছু সংখ্যা রেখেছি। এখানে আমাদের মাদানী মুন্নারা মাশাআল্লাহ যারা আছে তারা নির্বাচন করবেন এবং এখানে যে প্রশ্ন থাকবে এর উত্তর প্রদান করবে ইনশাআল্লাহ। আর আপনি চাইলে এই উত্তর নোট করে লিখতে পারেন। নোট করে যদি রাখেন তবে এই উত্তর একদিন আপনারও কাজে আসবে। তারপরে আমরা বাক্য গঠন করুন রেখেছি। তো এই বাক্য গঠনের মাধ্যমে আমরা ইনশাআল্লাহুল কারীম অনেক সুন্দর সুন্দর সুন্নাত ও আদব মাদানী ফুল ইনশাআল্লাহ আমরা পাবো। তারপর সর্বশেষ যে সেগমেন্ট মোকাবেলা, তো আমরা এই মোকাবেলার মাধ্যমে অনেক জ্ঞান অর্জন করতে পারবো। তো আসুন আমরা আমাদের সেগমেন্ট শুরু করার পূর্বে আমরা নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আমাদেরকে নাত শরীফ শুনিয়ে দিন। मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, आमै काचड़े के नौना, मदनी मदीने वाले, आमै काचड़े के नौना, मदनी मदीने वाले, फेमर शुदाबन कराओ ना, फेमर शुदाबन कराओ ना, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, আমায় একটু দিদার দাও না, মদনী মদিনে ওয়ালে, আমায় একটু দিদার দাও না, মদনী মদিনে ওয়ালে, হোক হৃদয় তোমার ঠিকানা, হোক হৃদয় তোমার ঠিকানা, মদনী মদিনে वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, যখন হবে তোমার দিদার তখনই হবে আমার, যখন হবে তোমার দিদার তখনই হবে আমার, আমার স্বপ্নে এসো না, আমার স্বপ্নে এসো না, মদনী মদিনে वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, ছেড়ে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু স্বজন, ছেড়ে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু স্বজন, হে নবী তুমি ভুলো না,
मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले আমিও যদি গুনাহগার তবু উম্মত আমি তোমার আমিও যদি গুনাহগার তবু উম্মত আমি তোমার তোমার চরণে রাখো না তোমার চরণে রাখো না मदनी मदीने वाले 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 सल्लु अला हबीब সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা। জি, মাদিনী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা তো এটাই চাই যেন রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে থাকতে পারি, আর উনি যদি আমাদেরকে ডেকে নেয়, বাস এটাই আমাদের আকাঙ্ক্ষা। তো এই আশা আমরা যেন ব্যক্ত রাখতে পারি, এভাবে যেন আমরা আকুতি মিনতি করতে পারি, এটা মূলত আমাদেরকে দেখে দেখে শিখতে হয়। এভাবে কিন্তু আসে না, আপনার বয়সেরই তো না। তো উনি যদি এইভাবে মদিনী মদিনী বলে এইভাবে যদি বলতে পারে, আমায় কাছে ডেকে নাও না, এইভাবে যদি আকুতি পেশ করতে পারে, তবে আপনি কেন পারেন না? হ্যাঁ, আপনিও হয়তো পারেন, আপনিও পারবেন। কখন? যখন আপনি দেখবেন, যখন আপনি একটা বিষয়ের সাথে নিজেকে সম্পর্ক রাখবেন, নিজেকে জড়িয়ে নেবেন, তখন আপনি ওইটা কি নিজের মধ্যেও আমল করতে পারবেন। সেই জন্য অনুরোধ থাকবে মাদিনী চ্যানেল আলহামদুলিল্লাহ আপনাদেরকে এভাবে কোরআন ও সুন্নাহর রঙে রঙিন করানোর জন্য এক একটি প্রোগ্রাম নিয়ে আসে। এর মধ্যে ছোটদের জ্ঞানের আসর অন্যতম রয়েছে। এখানে আমরা অনেক অনেক জ্ঞান হাসিল করার সুযোগ পেয়ে যাই। তো যেহেতু আমরা অনুষ্ঠানে চলে এসেছি মূল পর্বে, আসুন না আমরা আমাদের প্রথম সেগমেন্ট আরম্ভ করি, সংখ্যা নির্বাচন করুন। তো আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্ট আরম্ভ করার পূর্বে আমরা এখানে যে 4 জন মাদিনী মুন্না রেখেছি তাদেরকে আমরা 2টি দলে বিভক্ত করে নিই। আর যদি বিভক্ত না হয়, যদি একটা ভাগ আমরা না করি, তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে না। তার জন্য আমরা টিম এ এবং টিম বি এ 2টি দলকে ভাগ করে দিলাম। আর এখন আমরা তাদের কাছ থেকে জানতে চাইব এক একটি প্রশ্নের উত্তর, আর যে ভালো উত্তর দিতে পারবে সেই কি আজকে বিজয়ী হবে ইনশাআল্লাহ। আসলে হার জিতা তো আমাদের মূল উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে ইলম অর্জন করা। আমরা হয়তো অনেক জায়গায় আড্ডায় বসি, গল্প কথোপকথনে নিজেদের সময় অতিবাহিত করি, কিন্তু কোয়েশ্চন হচ্ছে, প্রশ্ন হচ্ছে যে আমার ওই সময়টাতে আমি কতটুকু ইলম হাসিল করলাম। তো আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেল দেখাচ্ছে কিভাবে আসর সাজাতে হয়, এই জন্যই ছোটদের জ্ঞানের আসর। তাই আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্ট আরম্ভ করি, সংখ্যা নির্বাচন করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। العلم نور العلم نور العلم نور জি, মাদিনী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা আমাদের প্রথম সেগমেন্ট আরম্ভ করছি। আর এর জন্য আমাদের সামনে আছে 4 জন মাদিনী মুন্না, আর টিভি সেটের সামনে আপনারাও রয়েছেন। তো আপনাদেরকেও আমি বলবো সংখ্যা নির্বাচন করুন এবং এর উত্তরগুলো আপনারা নোট করে রাখুন। চাইলে কমেন্টস করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমি যাব আমাদের মাদিনী মুন্নাদের কাছে, জানতে চাইবো কে আগে সংখ্যা নির্বাচন করবেন। মাশাআল্লাহ, সবাই হাত উঠিয়েছেন। তো একজনকে নিব ইনশাআল্লাহ আল কারীম। টিম এ কে নিব না বি কে নিব? আপনাদেরকে নিব, ঠিক আছে। আপনি বলুন কোন সংখ্যা নির্বাচন করবেন? 2। মাশাআল্লাহ, এতগুলো সংখ্যা থাকতে আপনি 2 নম্বর সংখ্যাকে পছন্দ করেছেন। তো দেখি আপনার জন্য কি রাখা হয়েছে। আপনার জন্য প্রশ্ন, আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন? হযরত সৈয়দনা আদম আলাইহিসসালাম কে। জি হ্যাঁ, হযরত সাইয়েদনা আদম আলাইহিসসালাম। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ, মারহাবা। জি, মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের টিম বি থেকে আমাদের মাদিনী মুন্না প্রথম যে সংখ্যা নির্বাচন করেছেন, আর এর সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে তাদের ঝুলিতে 2 নম্বর দেওয়া হয়েছে। তার মানে আমাদের এই প্রথম সেগমেন্টে তারা আলহামদুলিল্লাহ সর্বপ্রথম নাম্বার যুক্ত করতে পেরেছে। আমরা যাব টিম এর কাছে, জানতে চাইব
তারা কোন সংখ্যা নির্বাচন করবেন, আর আদৌ কি তারা এর সঠিক উত্তর দিতে পারবে কিনা, তাদের ঝুলিতে 2 নম্বর অর্জন করাতে পারবে কিনা, এখন হচ্ছে দেখার পালা। জি, আপনি কোন সংখ্যা নির্বাচন করবেন? 3। মাশাআল্লাহ, পাশাপাশি। হ্যাঁ, তো দেখি 3 আপনার জন্য কি রাখা হয়েছে। আপনার জন্য প্রশ্ন, ফেরেশতাদের খাদ্য বা খাবার কি রয়েছে? ফেরেশতারা কোনো কিছু আহারও করে না, তারা কোনো কিছু পানও করে না। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আমরা তো খাবার দাবার খেয়ে আমরা শক্তি অর্জন করি, আল্লাহ তাআলার ইবাদত করি, কিন্তু ফেরেশতারা কোনো কিছুই পানাহার করেন না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে নিজেদেরকে মশগুল রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও এই খাবার খেয়ে আমরা যে শক্তি অর্জন করি, এই শক্তি অর্জনের মাধ্যমে যেন ইবাদত করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। জি, আমরা যাব টিম বি এর কাছে আরও একবার। তো জানতে চাইবো তারা কোন সংখ্যা নির্বাচন করবে। জি, আপনি কোন সংখ্যা নির্বাচন করবেন? 1। মাশাআল্লাহ, 1। দেখি আমার ইসলামী ভাইয়ের জন্য কি রাখা হয়েছে। জি, আপনার জন্য প্রশ্ন, ফেরেশতাদের সংখ্যা কত? ফেরেশতাদের সংখ্যা আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। মাশাআল্লাহ। জি হ্যাঁ, ফেরেশতাদের সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। উত্তর সঠিক হয়েছে। জি, মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমাদের প্রথম সেগমেন্ট হাড্ডাহাড্ডি লড়াই আলহামদুলিল্লাহ চলমান রয়েছে। টিম বি তাদের উভয় প্রশ্নের উত্তর সঠিকভাবে প্রদান করার মাধ্যমে তারা 4 নম্বর অর্জন করতে পেরেছে, আর অপরদিকে টিম এ শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর দিতে পেরেছে, আর সেটা সঠিকভাবে দিয়েছে, যার কারণে তাদের ঝুলিতে 2 নম্বর রয়েছে। এখন সর্বশেষ যাব আমার মাদানী মুন্নার কাছে, আর একটি মাত্র সংখ্যাই রয়েছে 4। আর দেখি আপনার জন্য এই 4-এ কি প্রশ্ন রাখা হয়েছে। জি, টিম এর জন্য প্রশ্ন, হজ কোথায় আদায় করা হয়? হজ মক্কাতুল মুকাররমে আদায় করা জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমাদের মাদানী মুন্নারা মাশাআল্লাহ চমৎকারভাবে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার মাধ্যমে তারা তাদের ঝুলিতে 2, 2, 4 এবং টিম বিও 4 নাম্বার অর্জন করতে পেরেছে। এই পর্যন্ত আমাদের আলহামদুলিল্লাহ টিম এও সমানে সমান লড়ে যাচ্ছে, টিম বিও সমানে সমান লড়ে যাচ্ছে। তো আমরা আমাদের যদি স্কোর বোর্ডের দিকে তাকাই, তাহলে দেখি টিম এর ঝুলিতে 4 নাম্বার এবং টিম বি এর ঝুলিতেও 4 নাম্বার। আর এরই মাধ্যমে আমাদের প্রথম সেগমেন্ট সমাপ্ত হয়েছে। যাব আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টে, দেখব এই দ্বিতীয় সেগমেন্টে কে আগে যায়, টিম এ না টিম বি, দেখবো ইনশাআল্লাহ কারীম। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট আরম্ভ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। العلم نور العلم نور العلم نور জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট বাক্য গঠন করুন আরম্ভ করব। আর এর জন্য আমরা আমাদের উভয় দল থেকে একজন একজন করে মাদানী মুন্নাকে আমন্ত্রণ জানাবো। এখানে যে পাত্র রাখা হয়েছে, এখানে কিছু শব্দ আছে, এই শব্দ দিয়ে বাক্য গঠন করতে হবে। তো কে আগে আসবেন? হাত সবাই তো উঠিয়েছেন। তো জি, আপনি আসুন, আসুন, মাইক নিয়ে আসুন। জি, এখানে কিছু শব্দ রাখা আছে, আপনার যেটা খুশি সেটা উঠাতে পারে আপনার। জি, বিসমিল্লাহ, আমার কাছে দিয়ে দিন, দেখি এখানে কি আছে আপনার জন্য। মাশাআল্লাহ, চমৎকার একটি শব্দ, ওযু। মাশাআল্লাহ। তো এই ওযু দিয়ে যদি আপনি একটি পরিপূর্ণ বাক্য গঠন করতেন। অজু করে নামাজ পড়ি। জি হ্যাঁ, শব্দ ছিল ওযু, আর ওযু করি, নামাজ পড়ি, আল্লাহ তাআলার ইবাদত করি। হ্যাঁ, আপনি সঠিকভাবেই বাক্য গঠন করতে পেরেছেন। মাশাআল্লাহ, মারহাবা। জি হ্যাঁ, মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা শব্দ পেয়েছিলাম ওযু, আর আমার মাদানী মুন্না কত সুন্দরভাবে এই বাক্যটা গঠন করেছে যে ওযু করি, নামাজ পড়ি। তো আমরা ইনশাআল্লাহ কারীম ওযু করব, নামাজ পড়ার চেষ্টা করব। জি, আপনি আপনার আসন গ্রহণ করুন। আমরা যদি আমাদের স্কোর বোর্ডের দিকে তাকাই, তাহলে টিম বি এর ঝুলিতে আমরা 6 নাম্বার দেখি, আর অপর দিকে টিম এর কাছে এখনও 4 নাম্বার রয়ে গিয়েছে। তো তাদের কাছে সুযোগ আছে টিম বিকে ধরার জন্য। তো দেখি আদৌ কি তারা টিম বি এর কাছাকাছি যেতে পারে কিনা। জি, আপনি আসুন। মাশাআল্লাহ, এখান থেকে আপনি একটি টোকেন উঠান, দেখি আপনার জন্য কি শব্দ রাখা হয়েছে। মাশাআল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, চমৎকার শব্দ, মাশাআল্লাহ। আপনার জন্য শব্দ রাখা হয়েছে পানি। এই পানি দিয়ে যদি আপনি একটি বাক্য গঠন করতেন।
বসে পানি পান করা সুন্নত। জি হ্যাঁ, বসে পানি পান করা সুন্নত, উত্তর সঠিক হয়েছে। জি মাদিনী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা হয়তো অনেক সময় বাহির থেকে এসে, স্কুল থেকে এসে দাঁড়াহুড়া করে পানি তো পান করি নেই, কিন্তু বসলাম না দাঁড়ালাম খেয়াল করি না। তো আমার মাদিনী মুন্না কত সুন্দরভাবে, কত চমৎকার একটি বাক্য গঠন করেছে যে পানি বসে পান করা সুন্নতে মুবারাকা। জি, আপনাকে মুবারকবাদ, আপনি আপনার আসন গ্রহণ করুন। জি মাদিনী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা যদি আমাদের স্কোরবোর্ডের দিকে তাকাই তাহলে দেখি টিম এর কাছে 6 নাম্বার রয়েছে এবং টিম বি এর কাছেও 6 নাম্বার রয়েছে। মাশাআল্লাহ, সমানে সমান লড়াই হচ্ছে। আর আমরাও দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের কাছে আর একটি মাত্র সেগমেন্ট রয়েছে। এখন দেখব এই এক সেগমেন্টের মাধ্যমে কোন দল সর্বাধিক নাম্বার অর্জন করে। আমরা আমাদের সর্বশেষ যে সেগমেন্ট রয়েছে তার দিকে আমরা ইনশাল্লাহ যাব। আর এর আগে আমরা বুঝে নিই এই সেগমেন্টটা কীভাবে আমরা করব। ধরুন আপনাদের উভয় দল থেকে একজন করে মাদিনী মুন্না এখানে চলে আসলেন, তারপরে এখানে আমরা এক একটি প্রশ্ন করব। আমি যে প্রশ্ন করব এর উত্তর একজন একজন করে দিবেন ইনশাআল্লাহুল কারীম। আর যে সঠিক উত্তর দিতে পারবে তার জন্য 5 নাম্বার রাখা হয়েছে। অন্য অন্য সেগমেন্টে ছিল কত নাম্বার? 2 নাম্বার, আর এখানে 5 নাম্বার আছে। তো আমরা পেতে চাই 5 নাম্বার। মাশাআল্লাহ, কে কে চাই যে আমার? মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ। তো আমি অনুরোধ করব আপনারা দুজন চলে আসুন। কোন কোন দুজন আসবেন? আপনি চলে আসুন। মাশাআল্লাহ, আপনি আসবেন? চলে আসুন। জি মাদিনী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা আমাদের সর্বশেষ সেগমেন্ট আরম্ভ করতে যাচ্ছি, মোকাবেলা। العلم نور العلم نور العلم نور। আর এই মোকাবেলার মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের উভয় দল থেকে কে সবচেয়ে বেশি নাম্বার অর্জন করতে পেরেছে, কিংবা সবচেয়ে বেশি সঠিক উত্তর দেওয়ার সুযোগ কারা পেয়েছে। তো আমাদের সাথে 2 জন মাদিনী মুন্না রয়েছেন, তো যাব তাদের কাছে আর জানতে চাইবো তাদের কাছ থেকে আমাদের যে প্রশ্ন রাখা ছিল এই প্রশ্নের উত্তর। তো আমি যাব আমার টিম এর কাছে। আর প্রশ্ন থাকবে, যদি কেউ নবুয়াতের মিথ্যা দাবি করে তাহলে তাকে কি বলা হয়? যদি কেউ নবী হওয়ার মিথ্যা দাবি করে কাজ্জাব তথা মিথ্যুক বলা হয়। জি হ্যাঁ মাদিনী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, যদি কেউ নবী হওয়ার দাবি করে থাকে তবে সে কাজ্জাব তথা মিথ্যুক, উত্তর সঠিক হয়েছে। জি মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরাও এই কথা আমাদের দিলে গেঁথে নেওয়ার চেষ্টা করব। আমাদের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, উনার পরে আর কোনো নবী আসবে না, উনার পরে আর কোনো নবী নেই। আর যদি কেউ এর দাবি করে তবে সে কাজ্জাব তথা মিথ্যাবাদী। আর এই সঠিক উত্তর প্রদানের মাধ্যমে আমি অনুরোধ করব টিম এ কে তার প্রথম ধাপ অতিক্রম করার জন্য। আর এরই সাথে টিম এর ঝুলিতে 5 নাম্বার যুক্ত করা হলো। যদি আমরা স্কোরবোর্ডের দিকে তাকাই তাহলে টিম এর ঝুলিতে আমরা 11 নাম্বার দেখি, আর টিম বি এর কাছে এখনও 6 নাম্বারই রয়ে গিয়েছে। তো যাব টিম বি এর কাছে আর জানতে চাইব প্রশ্নের উত্তর। তো এর আগে আমরা প্রশ্নটা করি। টিম বি এর জন্য প্রশ্ন, সকল নবী আলাইহিস সালাম কি কবরগুলোতে জীবিত রয়েছে? আল্লাহ তাআলার যে সকল নবী আলাইহিস সালামগণ রয়েছেন তারা কি কবরে জিন্দা কিনা? জি হ্যাঁ। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলার প্রত্যেক নবী আলাইহিস সালামগণ নিজেদের কবর মুবারাকে জীবিত রয়েছেন। জি মাদিনী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা জেনে গেলাম আমাদের মাদিনী মুন্নার কাছ থেকে পাওয়া উত্তরের মাধ্যমে উত্তরে দেওয়া আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আলাইহিস সালামগণ তাদের নিজ নিজ মাজার মুবারকে জীবিত। তবে সকল নবীদের সরদার যিনি আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি, উনিও কি জীবিত রয়েছেন। সুবহানাল্লাহ। জি আমি অনুরোধ করব টিম বি কে তার প্রথম ধাপ অতিক্রম করার জন্য। আর এরই সাথে টিম বি এর ঝুলিতে আমরা আরও 5 নাম্বার যুক্ত করে নিলাম। যাব আমরা টিম এর কাছে আরও একবার আর জানতে চাইব সকল নবীদের সরদার কে রয়েছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকল নবীদের সরদার। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। সকল নবীদের সরদার আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি অনুরোধ করব টিম এ কে তার দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য। আর এরই সাথে টিম এর ঝুলিতে আরও 5 নাম্বার যুক্ত করা হয়েছে। তার মানে সর্বমোট টিম এর ঝুলিতে আছে 16 নাম্বার, আর টিম বি এর কাছে আছে 15 নাম্বার। যাব টিম বি এর কাছে আর প্রশ্ন থাকবে, আলা হযরত আলাইহির রহমার কানজুল ইমানে নবী শব্দের কি অর্থ করেছেন? অদৃশ্য সংবাদদাতা। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। নবী শব্দের অর্থই মূলত হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা। আর এই কথাটা
আমার প্রিয় আকা আলা হুজুর আলাইহি রাহমা তার বিশ্ববিখ্যাত অনুবাদের কিতাব কানজুল ইমানে উনি লিপিবদ্ধ করেছেন। কানজুল ইমানে উনি নবী শব্দের অর্থ এভাবে লিখেছেন যে অদৃশ্যের সংবাদদাতা। আর এরই মাধ্যমে টিম বিও সঠিক উত্তর দিয়েছে। আর এর সাথে সাথে আমরা টিম বিকেও আরও 5 নাম্বার দিয়ে দিলাম। আমরা যদি স্কোর বোর্ডের দিকে তাকাই তাহলে দেখি টিম এর ঝুলিতে 16 নাম্বার, টিম বি এর ঝুলিতেও কি 16 নাম্বার রয়েছে। সমানে সমান লড়াই চলছে। আমি অনুরোধ করব টিম বিকে তার দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য। আর সর্বশেষ একটি মাত্র প্রশ্ন আমাদের কাছে আছে, অথচ উত্তরদাতা 2 জন, কিন্তু সুযোগ পাবে মাত্র 1 জন। তো কে এই সর্বশেষ প্রশ্নের উত্তর দিবে? একটি প্রশ্ন, উত্তরদাতা 2 জন, আর 2 জনেই চাই উত্তর দিতে। তো আমি অনুরোধ করব হাত নামানোর জন্য। আর যেহেতু একটি মাত্র প্রশ্ন আর সুযোগ 1 জন পাবে, তো এখন যেভাবে উনি হাত উঠিয়েছেন, ওনারা হাত উঠিয়েছেন যে আমি দিব, তো আমি যখন প্রশ্ন করব তখন যদি কেউ আগে হাত উঠাতে পারে, যে আগে হাত উঠাবে তবেই কি তিনি এই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবে। আর যদি সঠিকভাবে এই উত্তর দিতে পারে তার জন্য, তাদের টিমের জন্য 5 নাম্বার থাকবে, হয়তো ওই দল আজকে বিজয়ী হয়ে যাবে। তো প্রশ্ন করব? জি। মাশাআল্লাহ, প্রস্তুত আছেন আপনারা? আপনাদের কাছে জানতে চাইবো যে কয়েকজন নবী আলাইহিস সালামগুলোর নাম বলুন। কে বলবেন? মাশাআল্লাহ, সবাই তো সাথে সাথে হাত উঠিয়েছে, উভয়জন। কে আগে হাত উঠিয়েছে? আমার কাছে মনে হচ্ছে টিম এ। হ্যাঁ, আমি ভালো করে দেখি নাই যদিও। আপনার কাছে কি মনে হয়েছে? দেখি নাই না? তাহলে আরেকবার আরো একটি প্রশ্ন আমরা করব। জি, প্রশ্ন থাকবে মুজিজা কাকে বলে? মাশাআল্লাহ, সাথে সাথে উভয়জন হাত উঠিয়েছে। আরো একটি প্রশ্ন থাকবে, হ্যাঁ, কোন নবী আলাইহিস সালাম লোহা হাতে নিতেন? আল্লাহ, টিম এ আগে হাত উঠিয়েছে। মাশাআল্লাহ, কোন নবী আলাইহিস সালাম লোহা হাতে নিতেন? আমি বাস এতটুকু বলেছি আর টিম এ হাত উঠিয়ে দিয়েছে। তো জানি না সঠিক উত্তর দিতে পারবে কিনা, তারপর আমি পুরো প্রশ্নটা আরো একবার করার চেষ্টা করছি। কোন নবী আলাইহিস সালাম লোহা হাতে নিতেন তো তা মোমের মতো নরম হয়ে যেত? হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালাম। হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালাম। হচ্ছে না, কোথাও তো ভুল আছে। মাশাআল্লাহ, হাত তো আগে উঠিয়েছেন, প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগও পেয়েছেন, উত্তরটা সঠিকভাবে হয়নি। আপনি আরো একবার যদি একটু মনে করে বলতেন সঠিক উত্তরটা কি হবে? হযরত সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম। জি হ্যাঁ, হযরত সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম, উত্তর সঠিক হয়েছে। জি, মদিনী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার একজন নবী দাউদ আলাইহিস সালাম, উনি যখন লোহাকে হাতে নিতেন তবে তা মোমের মতো নরম হয়ে যেত। মাশাআল্লাহ, উত্তর সঠিকভাবে দিয়েছে, কিন্তু প্রথমে একটু ভুল হয়েছিল। তো আমরা 5 নাম্বার কি দিতে পারি? 5 নাম্বার দেওয়া যায়? প্রথম তো ভুল করেছিল। হ্যাঁ, টিম বি কি বলেন, 5 নাম্বার দেওয়া যায়? মাশাআল্লাহ, ঠিক আছে, 5 নাম্বার দিয়ে দিলাম। আর অনুরোধ থাকবে আপনি আপনার চূড়ান্ত ধাপ অতিক্রম করুন। আর আমরা যদি আমাদের স্কোর বোর্ডের দিকে তাকাই তাহলে দেখি আমাদের টিম এর ঝুলিতে 21 নাম্বার রয়েছে, আর অপরদিকে টিম বি এর ঝুলিতে এখনও 16 নাম্বারই রয়েছে। তার মানে আমরা এতটুকু ধরে নিতে পারি যে আজকের এই এপিসোডে টিম এ মাশাআল্লাহ অনেক ভালো পারফরমেন্স করেছেন। আর এটাও বলা যাবে না যে টিম বি খারাপ পারফরমেন্স করেছে, এরকম নয়। উভয় দলের মাশাআল্লাহ ভালো পারফরমেন্স ছিল, জাস্ট একটু হাত ওঠানামার মধ্যে একটু সময় ছিল, কেউ একটু বেশি নিয়েছে, কেউ একটু কম নিয়েছে। তো আমি অনুরোধ করব উভয় দলকে তাদের আসন গ্রহণ করার জন্য। আর আসলে এমনই হয়, কিছু কিছু সেটআপ এমন থাকে যেখানে আসলে চাইলেও একসাথে সব কিছু করা সম্ভব না, হয়তো 1 জন কিংবা 2 জন এর মধ্যে সামিল হতে পারে। যেমন আমাদের এখানে 4 জন মাদানী মুন্না ছিল, আমরা 2 জনকে এখানে নিমন্ত্রণ করেছি, আর 2 জনকে ডাকা হয়েছিল। সর্বশেষ একটি প্রশ্ন ছিল, এর জন্য বাস 1 জনই কি সুযোগ পেয়েছে। তো আর 1 জন সঠিক উত্তর দেওয়ার চেষ্টাও করেছে। আর এরই মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আর না চাইতে তো বিদায় নিতে হবে। যদি আমরা সর্বশেষ আমাদের স্কোর বোর্ডের দিকে তাকাই তাহলে আমরা এটাই দেখি যে টিম এর ঝুলিতে সর্বমোট 21 নাম্বার এবং টিম বি এর ঝুলিতে 16 নাম্বার। আর আমরা ধরে নিলাম আমাদের এই এপিসোডে টিম এ অনেক ভালো করেছে। শুভকামনা থাকবে টিম বি এর জন্য। আল্লাহ চাইতো টিম বি কোনো এক সময় যদি ওনারা আবার সুযোগ পায় আমাদের ছোটদের জ্ঞানের আসরে পারফরমেন্স করার, হয়তো তারাও অনেক ভালো করবে। তো ততক্ষণ পর্যন্ত মদিনী চ্যানেলের সাথেই থাকুন, মদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। العلم نور العلم